61 পৃষ্ঠা কয়েকটা কাজ দেখাবো। সেগুলো হলো জোড়া ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বড় ছোট এটা আমরা নির্ণয় শিখব। এটা খুব সহজ এবং ইজিভাবে আমরা করতে পারবো। ভালো করে খেয়াল করবো কীভাবে এটা সহজভাবে করা যায়। প্রথমে আমরা ভগ্নাংশগুলোর মতো লব হর আমরা আগের ক্লাসে শিখছি। এখন লব হরগুলো আগে শিখে আছে। এখন দেখো যে ভগ্নাংশের দুইটা ভগ্নাংশ আছে এখানে, এই দুইটা ভগ্নাংশের মধ্যে লব হরগুলোর আমরা লসাগু নির্ণয় করবো। হরগুলো লসাগু, হরগুলো লসাগু, লসাগু। তাহলে 5 আর 10 আমরা লসাগু আগেও নির্ণয় করা শিখেছি, আবার দেখালাম ইকুয়েটর পদ্ধতিতে লসাগু। 5 দোকানে 10, 5 তাহলে 5 আর 10 লসাগু আমরা কত পারলাম? 10 হয়। এই যে আমরা ভগ্নাংশের হরগুলোর লসাগু 10 পাইলাম, এই 10 দ্বারা প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমরা ভাগ করব। প্রথম ভগ্নাংশের হর কত? 10, ভাগ করলে কত থাকে? 1। এবার অতিরিক্ত আমরা ভগ্নাংশটা পাবো। এই ভগ্নাংশের সাথে লবের সাথে আমরা ভাগফলের গুণ দেব, আবার 10-এর সাথেও ভাগফলের গুণ দেব। 3 অঙ্কে 3, 10 অঙ্কে 10। আবার এই লসাগু দিয়ে আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আমরা ভাগ করব। ভাগ করলে আমরা ভাগফল পাই 2। আবার ভগ্নাংশটা উঠাবো। সরি, দেখো অন্যরকম হয়ে গেল। তাহলে এই 2-এর সাথে আমরা আবার ভাগফলের গুণ দেব, এই 5-এর সাথেও আমরা ভাগফলের গুণ দেব। 2 দোকানে 4 এবং 5 দোকানে 10। এখন ভালো করে লক্ষ্য করো, আমরা যে দুইটা ভগ্নাংশ পেয়েছি, এই দুইটা ভগ্নাংশ যদি হর একই হয়, আবারও বলতেছি এই দুইটা ভগ্নাংশ আরও কোনো ভগ্নাংশ যদি আমরা বড় ছোট নির্ণয় করার ক্ষেত্রে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে দুটি কোনো ভগ্নাংশের হর যদি একই হয়, তাহলে যে ভগ্নাংশটি লব বড় মনে রাখতে হবে সেটাই বড় ভগ্নাংশ। আমি আবারও বলছি, দুইটা ভগ্নাংশের মধ্যে যদি হর একই হয়, যে ভগ্নাংশের লব বড় সেটি বড় ভগ্নাংশ। তাহলে সেই অনুসারে আমরা ভগ্নাংশ পাই কি? 4/10 আর 3/10। দেখো আমরা 4-এর যে লিখব, 4/10-এর যে আমরা কত পেয়েছি ভগ্নাংশ? 2/5। সহজ কথা, 2/5। আর 3/10-এর যে আমরা ভগ্নাংশ কত পেয়েছি? 3/10। তাহলে আমরা এর মধ্যে আমরা লিখতে পারি যে 2/5 ভগ্নাংশটি বড় এবং 3/10 ভগ্নাংশটি ছোট। ইতিভাবে আমাদের সমাধানটা হয়ে গেল। আমরা ঠিক একইভাবে দ্বিতীয়টার সমাধান করব। দেখো আমাদের দ্বিতীয়টা কি আছে? দ্বিতীয়টা আছে 5/9। আমরা কি 5/9 এবং 4/7। এই দুইটা ভগ্নাংশের মধ্যে আমরা বড় কোনটি ভগ্নাংশ বড় তা আমরা নির্ণয় করব। তাই একইভাবে আমরা হরগুলোর লসাগু নির্ণয় করব। হরগুলোর লসাগু নির্ণয় করলে দেখো 9 আর 7। যখন আমরা দুইটা দুই রকম সংখ্যা পাবো তখন আমরা কি করব? একদম গুণ করে দেব। তাহলে 7 গুণ কত হয়? 63। তাহলে 63 দ্বারা আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। 7 গুণ কত? 63 ভাগ করে আমরা 7 পাইলাম। অর্থাৎ আমরা ভগ্নাংশটা পাবো। তাহলে 5-এর সাথে আমরা 7-এর গুণ করব
এবং 9-এর সাথে আমরা 7-এর গুণ করব। 5 7 35 এবং 7 9 63। প্রত্যেকটা হর 63 হতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা হরই আমাদের হর হয়েছে লসাগু পদ্ধতিতে 63। এখন আমরা আবার এখানে যতগুলো ভগ্নাংশ থাকবে ততবারই আমরা 63 দ্বারা ভাগ করব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 63 ভাগ দ্বিতীয় ভগ্নাংশটা ভাগ, তাহলে 9 থেকে আমরা ভগ্নাংশটা পাবো। তাহলে আমরা ভগ্নাংশের সাথে আমরা 9 গুণ করব এবং 7-এর সাথে আমরা 9 গুণ করব। দেখো 7 4 9 কত হয় 36 এবং 7 9 63। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের হর একই পাচ্ছি, আর হর যখনই আমরা এক পাবো মনে রাখতে হবে যে ভগ্নাংশটির লব বড় সেটি হলো বড় ভগ্নাংশ। আমি আবার বলছি, যে ভগ্নাংশের প্রত্যেকটা ভগ্নাংশের হর একই হয়, ঠিক ওই সকল ভগ্নাংশের লব যার বড় সেটাই হলো বড় ভগ্নাংশ। তাহলে বড় হিসাবে আমরা 36 পাইলাম। 36 ভাগ কত 63, এটা যেহেতু এটা বড় 35 ভাগ 63। তাহলে 36 আর 63-এর জন্য আমরা কত পাইলাম 4 ভাগ 7, আর 35 জন্য আমরা 5 ভাগ 9 পাইলাম। তাহলে আমরা বড় ভগ্নাংশ করলে কত 4 ভাগ 7, ভগ্নাংশটি বড়, এবং 5 ভাগ 9 ভগ্নাংশটি ছোট। ঠিক একইভাবে পরের যে কাজগুলো আছে একই নিয়মে করলে হয়ে যাবে, খুব সহজ। মনটাকে ইজি করে কাজগুলো করতে হবে। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দকে। আমরা পরের ক্লাসগুলোতে এর পরে থেকে শিখব। আসসালামু আলাইকুম।